বিএনপির যে কার্যালয় আছে সেই কার্যালয়ে ঠিক সামনেই উপস্থিত রয়েছি। এখানে আজকে যে 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যে কেন্দ্রীয় কর্মসূচি ছিল সেটি কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন এলাকা থেকে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে আসা শুরু করেছে। রাস্তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ আছে তারা কিন্তু এই মুহূর্তে পল্টনে আসা শুরু করছে। আপনারা দেখছেন এর সাথে আরেকটা জিনিস দেখাতে চাই যে বিভিন্ন প্রতীকী কিন্তু তারা এখানে নিয়ে এসেছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাকের মধ্যে সেনাবাহিনীর সাথে যে তাদের সেনাবাহিনীর আঙ্গিকে যে সাজিয়ে সেটি কিন্তু তারা করে নিয়ে এসেছে। যেমন জিয়াউর রহমান থেকে শুরু করে আরও যে সৈন্যবাহিনী ছিল তাদেরকে কিন্তু তারা এখানে প্রতীকীভাবে সাজিয়ে নিয়ে এসেছে এবং নেতাকর্মীরা ইতিমধ্যে এখানে আসা শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দলের যে অঙ্গ সংগঠনগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে এই পল্টনের যে কেন্দ্রীয় অফিস আছে সেটির সামনে কিন্তু আসা শুরু করেছে এবং এটি কিন্তু জনসমুদ্রে পরিণত হওয়া শুরু করেছে। এর সাথে আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই, ভোর থেকেই কিন্তু আজকে রাস্তায় বিএনপি নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু শুরু হয়েছে। যেমন ঠিক 10টা থেকেই কিন্তু বিএনপির যে সাবেক প্রেসিডেন্ট আছেন শহীদ জিয়াউর রহমান তার মাজারে কিন্তু শ্রদ্ধা জানানো হয়। ঠিক 10টা থেকেই শুরু হয়েছে। সেখানে কিন্তু দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য রেখেছেন। ইতিমধ্যে কিন্তু যে স্টেজ আছে সেখানে কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ইতিমধ্যে আসা শুরু করেছেন এবং এসেছেন। বিএনপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু এই মুহূর্তে এসেছে। আমরা নেতৃবৃন্দের সাথে যেটি কথা বলে জানতে পেরেছি তারা সেই বিপ্লব এবং সংহতিকে ধারণ করে সামনের রাষ্ট্র কাঠামো এবং রাজনৈতিক প্রেক্ষাপটকে তারা কিন্তু সাজাতে চাচ্ছে। তারা যেটি স্লোগান দিচ্ছে যে আগামীর বাংলাদেশ কিন্তু এই বিপ্লব এবং যে জাতীয়তাবাদকে ধারণ করে হয়েছিল সেটি কিন্তু তারা স্লোগানে বলছে। তারা বলার চেষ্টা করছে সেটি হচ্ছে যে আগামীর যে সংসদ নির্বাচন আছে, যে জাতীয় নির্বাচন আসছে 26-এ, সেই নির্বাচনকে কিন্তু তারা এই জাতীয় সংহতি দিবসকে ধারণ করে আগামীর জাতীয় সংসদকে গড়তে চাচ্ছে এবং সামনের যে রাজনৈতিক যে সময়গুলো বা দিনগুলো যে ঐক্য সেদিন পেয়েছিল, যেমন 1975 সালের 7 নভেম্বর যে বিপ্লব, সিপাহী জনতার যে বিপ্লব হয়েছিল, সিপাহী জনতা ভাই ভাই জওয়ান ভাই ভাই যে একটা বিপ্লব হয়েছিল, যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল, সেটি কিন্তু আজকে আমরা এখানে নেতাকর্মীদের মাঝে দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে যে এখানে নেতাকর্মীদের মাঝে কিন্তু সেই মনে হচ্ছে 1975 সালের সেই 7 নভেম্বরের যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা, সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। নেতাকর্মীদের যে উপস্থিতি, যে ঢল, সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এর সাথে আপনাদেরকে আরও একটি জিনিস দেখিয়ে রাখতেছি, সেটি হচ্ছে তারা কিন্তু প্রতীকী যে জেল সেটিকে কিন্তু তারা এখানে তৈরি করেছে। যেমন মুক্তিযোদ্ধা দল, এর সাথে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এখানে তারা যে জেলটি তৈরি করেছে সেখানে কিন্তু জেলের মধ্যে যে অপরাধী তাদেরকে প্রতীকীভাবে দেখানো হয়েছে, তাদেরকে কিন্তু রাখা হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ইনকাউন্ট মার্কেটের সামনে চলে যাবেন। 100 নং ওয়ার্ড আগামর থানা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার নির্দেশে আমি কাজ করেছি, আমাকে ক্ষমা করে দিবেন, জাতির কাছে আমি ক্ষমা চাচ্ছি। আচ্ছা, আপনাকে তো পলক হিসেবে সাজানো হয়েছে বা প্রতীকী পলক হিসেবে, আপনি এখানে কেন সেটা বলেন। এখানে আমি অন্যায় করার কারণে আজকে
করেছে আমাদেরকে। কে করেছে? আমাদেরকে হাসিনা ম্যাডাম করেছে, আমাদের ম্যাডাম হাসিনা। ধন্যবাদ আপনাকে। আমরা দেখানোর চেষ্টা করলাম যে এখানে যাদেরকে রাখা হয়েছে, পলক যাকে, তার সাথে কিন্তু আমরা দেখছি, আমরা এর সাথে আরেকটা জিনিস দেখাবো, সে কিন্তু আব্দুল কাদের নামে যাকে এখানে প্রতীক হিসেবে দেখানো হয়েছে, তার সাথে কথা বলবো। আপনি আমরা জেলে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতেছি। আমি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আপনারা সবাই চিনেন, নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই। আমি আমার নেত্রী যে নির্দেশনা দিছে, আমি সেই নির্দেশনা মোতাবেক কাজ করছি। আমার কোনো কিছু ছিল না করার, কিন্তু আমি আজকে সমাজে এই দেশের মানুষের কাছে বড় অপরাধী, কারণ আমি তার নির্দেশনা মানি নাই। আজকে আমার এই অবস্থা, আমি নিজের তো কোনো কিছু করি নাই, আমারে করাইছে তাই আমি করছি। আমি এই সমাজে অপরাধী, আমাদেরকে ক্ষমা করবেন। আমরা যারাই আছি জেলে খুব কষ্টে আছি, এই জেল আমাদেরকে ভালো লাগে না, আর কোনো ভালো লাগে, কষ্ট আছি। আপনারা আমাদের ক্ষমা করবেন, সমাজ এবং জাতির কাছে ক্ষমা চাই, আমাদেরকে মাফ করবেন, আল্লাহর রাস্তে আমাদেরকে মাফ করে দিবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম ওবায়দুল কাদের হিসেবে যাকে রাখা হয়েছে, তার সাথে কথা বললাম। বলছে যে নেত্রী ছিলেন, তিনি কিন্তু আমাদেরকে অর্ডার করেছে, সেই অনুযায়ী যেভাবে হয়েছে সেইভাবেই আমরা কাজ করেছি। আমরা জেলে ভালো লাগছে না, এই ধরনের কথা কিন্তু তারা বলছে। এর সাথে আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখন ইতোমধ্যে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, তারা কিন্তু চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু বর্ণাঢ্য র্যালি শুরু হবে। সেই র্যালিতে যুগ হতে কিন্তু ইতোমধ্যে যে নেতাকর্মীরা আছে দেশের, যে রাজধানীর যে বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা কিন্তু এখন আসতে শুরু করেছে। নেতাকর্মীদের দল শুরু হয়েছে। আমরা প্রশাসনের সরব উপস্থিতিও দেখতে পেয়েছি। তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সার্বিকভাবে কাজ করে যাচ্ছে। আমরা এখন একটু চেষ্টা করব যে যাদেরকে সৈন্য সাজানো হয়েছে তারা এখানে কেন এসেছে এবং তারা কে বা কি সেটা কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করব। আমরা তাদের সাথে কথা বললাম, দেখতে পেলাম তারা কিন্তু বলছে যে তারা জিয়ার সৈনিক, সেই হিসেবে কিন্তু তারা এখানে এসেছে এবং তাদেরকে যে সাজানো হয়েছে বা সেজেছে, তাদেরকে এখানে প্রতীকীভাবে দেখানো হয়েছে। সেনাবাহিনী যে জিয়ার সৈনিক তাদেরকে কিন্তু দেখানো হয়েছে। আমরা আপনাদেরকে আরেকটা বিষয় আবারও জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে বর্ণাঢ্য র্যালি সেটি কিন্তু শুরু হবে এখান থেকেই। এই পল্টনের যে কেন্দ্রীয় অফিস আছে বিএনপির, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় যে অফিস আছে, সেটির সামনে থেকেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আজকের যে বর্ণাঢ্য র্যালি। 7 নভেম্বর নিয়ে, যে 7 নভেম্বরকে সামনে রেখে যে দলের কেন্দ্রীয় কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে যে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ পর বক্তারা, বিএনপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, তারা কিন্তু এখানে কথা বলবেন। কথা বলার পর, কথা বলা শেষ হলেই এখান থেকে শুরু হবে বর্ণাঢ্য র্যালি এবং এই র্যালি গিয়ে শেষ হবে পল্টনের যে মোড় আছে সেখানে। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যে কিন্তু যে যুব দল আছে তারা কিন্তু আসতে শুরু করেছে, যেমন ঢাকা মহানগর উত্তর পূর্ব থানা যুব দল থেকে শুরু করে যে নেতৃবৃন্দ আছে তারা কিন্তু এখানে আসা শুরু করে দিয়েছে। আমরা আপনাদেরকে দেখিয়ে রাখতে চাই, জানিয়ে রাখতে চাই যে মানুষের ঢল সেটি কিন্তু ইতিমধ্যে পল্টনে শুরু হয়ে গেছে। এবং এর সাথে আরেকটি বিষয় হচ্ছে, এই 26-এর নির্বাচনের যে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে 237টি আসনে, সেটি ঘোষণা করার পরে কিন্তু এই বিপ্লব এবং সংহতি দিবস, এই সংহতি দিবস কিন্তু আরো উচ্ছ্বাসিত হয়েছে এবং এটি কিন্তু আরো প্রাণ ফিরে পেয়েছে। আপনাদেরকে আমরা দেখে রাখতে চাই যে এই যে ঢাকার যে আসনগুলো আছে, সেই আসনগুলো প্রত্যেক আসন থেকে কিন্তু সবাই নেতৃবৃন্দরা কিন্তু আসা শুরু করে দিয়েছে এবং বর্ণাঢ্য র্যালি সেটি কিন্তু এখনই শুরু হবে, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা সে পর্যন্ত আপনাদেরকে সাথেই রাখবো।
আপনারা দেখতে পাচ্ছেন যে দারুস সালাম থানা ঢাকা মহানগর সেই নেতৃবৃন্দ কিন্তু আসা শুরু করে দিয়েছে। যুব দল এবং স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে দলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারাও কিন্তু এসে গেছে। দর্শক, এই ছিল আমার কাছে পল্টন থেকে। বিপ্লব ও সংহতি দিবসের